নতুন টেস্ট আর নতুন ফিল, একদম ইউনিক পিঠা যেটা মুখে দিলে একদম সব কিছু ভুলে যাবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব খুবই ইউনিক স্টাইলের এক নতুন ধরনের পিঠা, যেটা দেখতে যেমন আকর্ষণীয়, মাশাআল্লাহ খেতেও কিন্তু খুবই মজার। আর একবার বানালে এই শীতে আপনারা বারবারই বানাবেন। চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখানে আমি মাঝারি সাইজের 4টি গাজর নিয়েছি। খোসাটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এবার এটাকে আমি গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি। এবার এতে সামান্য পরিমাণে একটু পানি দিলাম। এটাকে একেবারে ফাইন পেস্ট বানাবো। খুবই ফাইন পেস্ট বানাবেন, যেন এই গাজরের একটু টুকরো না থাকে, সেই রকম পেস্ট তৈরি করবেন। দেখুন আমার পেস্ট একেবারে রেডি হয়ে গেছে। এবার চলে যাচ্ছি গ্যাসের কাছে। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি আর তাতে 1 চামচ ভরে দিলাম ঘি। গ্যাসের ফ্লেমটা এখন আমি আস্তেই রেখেছি আর ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিয়েছিলাম। এবার ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গাজর বাটা। পুরো গাজর বাটা সব দিয়ে দিলাম আর এটাকে মাঝারি আঁচে ফ্রাই করব। আর এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করব যতক্ষণ না গাজরের কাঁচা গন্ধটা যাচ্ছে আর গাজরটা শুকনো শুকনো হচ্ছে, ততক্ষণ এটাকে এইভাবে নাড়াচাড়া করে ফ্রাই করতে থাকবো। দেখুন গাজর খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে আর একটা দারুণ সুগন্ধও ছড়াচ্ছে। এবার এতে আমি দিয়ে দেবো পানি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব পানির সাথে। আরও হাফ কাপ পানি দিলাম। মোটামুটি এখানে আমি 2 কাপের মতো পানি ব্যবহার করলাম। এবার গাজরটাকে ভালো করে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা এখন আমি মাঝারি রেখেছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে দিচ্ছি 1.5 চামচের মতো চিনি। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এবার যখন এটা খুব ভালোভাবে ফুটে উঠবে, তখন দিয়ে দেব চালের গুঁড়া। এটা বাজারের কেনা চালের গুঁড়া। আর আমি এখন দিচ্ছি 1 কাপ, আর হাফ কাপের থেকে একটু কম। এবার এই চালের গুঁড়াটাকে খুব ভালো করে গাজরের সাথে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে আস্তে করে দেবেন। কম আঁচে এটাকে এইভাবে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। ভুলে গিয়েও এই সময় গ্যাসের ফ্লেম মাঝারি বা জোর করবেন না, তা না হলে এটা কিন্তু তলায় ধরে যাবে। দেখুন খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে একেবারে কম আঁচে 5 মিনিট আরও বসিয়ে রেখেছিলাম। এবার 5 মিনিট পর এটাকে এইভাবে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে নিয়ে নেব একটা পাত্রে। দেখুন একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর এটা গরম থাকতে থাকতে এর একটা ডো বানিয়ে নেব। তবে খুব বেশি গরম না, একটু হালকা গরম হলেও চলবে। তবে অবশ্যই একটু হালকা হালকা গরম থাকতে থাকতেই এর ডোটাকে বানাবেন, তা নাহলে ডো স্মুথ হবে না। তো ডো দেখুন আমার একেবারে রেডি হয়ে গেছে, স্মুথ হয়ে গেছে। এবার এটাকে এক সাইডে রেখে দিলাম আর অবশ্যই ঢাকনা চাপা দিয়ে রেখে দেবেন। আর এদিকে ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম ফ্রেশ নারকেল কোড়ানো। যেহেতু আমি পুর বানাবো, তো পুরটা আমি নারকেল কোড়ানো দিয়ে বানাচ্ছি। আর এখানে দিচ্ছি চিনি। আর যেহেতু আমি পুরটা সাদা বানাবো, তাই চিনি দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 2-3টি এলাচ।
এবার এই চিনি আর নারকেলটাকে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর চিনিটা আস্তে আস্তে একটু গলতেও থাকবে। চিনিটা মোটামুটি একটু গলা গলা হয়ে যাবে, নারকেলের সাথে মিশে যাবে, তখন আমি দিয়ে দেবো চালের গুঁড়া। চালের গুঁড়া এই প্রায় আমি 2 চামচের মতো দিলাম। চালের গুঁড়োটাকেও খুব ভালো করে মিশিয়ে নিলাম। মেশানোর পর এবার একটু পানি দিলাম। এতে করে কি হবে, চালের গুঁড়াটা খুব ভালোভাবে ফুলবে, তো সেই জন্য পানিটা অবশ্যই দিতে হবে। আর পুরটাও খুব দারুণ মাখা মাখা তৈরি হবে। পানিটা দেবার পর এবার ভালো করে এইভাবে নাড়াচাড়া করে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কম রাখবেন। আর 1 চুটকি লবণ অবশ্যই দেবেন। আমি তখন লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন লবণটা দিয়ে দিলাম। লবণ দিয়ে এবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কারণ মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে খাবারের স্বাদ কিন্তু অনেকখানি বেড়ে যায়। দেখেই বুঝতে পারছেন পুরটা কত দারুণ মাখা মাখা হয়েছে। এই রকম পুর বানালে খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই মজার হয়। শুধু নারকেল আর চিনি দিয়ে পুর না বানিয়ে তাতে একটু সামান্য চালের গুঁড়া ছড়িয়ে দিলে আর একটু পানি দিয়ে মাখা মাখা করে নিলে পুর একেবারে মাশাআল্লাহ খেতে খুবই মজার হয়। তো পুরটা আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে। এতে করে পুরটা আরও ভালোভাবে সেট হবে। আর এদিকে আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেই ডো থেকে একটা বড় ডো নিয়ে নিলাম। তারপরে হাতের তালুতে রেখে এটাকে গোল করে নিলাম। এবার আমি চালের গুঁড়া ছড়িয়ে ডোটাকে বেলে নেব। আর রুটির মতো করে বেলে নেব, তবে রুটির থেকে একটু সামান্য মোটা রাখবো। দেখুন আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি চৌকো আকারে কেটে নেব। যেহেতু আমি একটা এখানে ডিজাইন দেব, সেই জন্য চৌকো আকারে কেটে নেওয়াটা দরকার। তো আপনারা ডিজাইন না দিতে চাইলে তাহলে আপনারা সিম্পলভাবে তৈরি করবেন, যেভাবে আমরা সিদ্ধ পিঠা বানাই সেইভাবেও করতে পারেন। তবে আমি যে ডিজাইনটা দেব তার জন্য এইভাবে চৌকো করে কাটতেই হবে। তো একটা রুটি থেকে আমি 4টে এরকম চৌকো টুকরো বার করে নিলাম। এবার পুরটাকে দিয়ে দিলাম। আর আমি পুরটা কেমন দিচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি একেবারে মাঝখানে দিচ্ছি পুরটা। আর পুরটা দিয়ে একটু আঙুল দিয়ে এইভাবে লম্বা করে নেবেন। তারপরে এটাকে ফোল্ড করব আর একটু আঙুলে পানি নিয়ে এর মুখটাকে মুড়ে নেব। সিম্পল একটা ডিজাইন দিয়ে দিলাম। তারপরে দেখুন আমি ছুরি দিয়ে এইভাবে কেটে কেটে নিচ্ছি। দেখতে মাশাআল্লাহ খুবই দারুণ হয়েছে। আর একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে পুরটা নেবেন আর এরকম লম্বা করে নেবেন। যেহেতু আমি চালের গুঁড়া দিয়েছি তো পুরটাকে শেপ দেওয়াও কিন্তু খুব সোজা হয়ে যায়। আর পানি মেখে তারপরে মুখটাকে জুড়ে দিলাম। তারপরে এইভাবে একটু পাতলা পাতলা করে নিলাম 2টো আঙুল দিয়ে চেপে। তারপরে এই ডিজাইনটা দিয়ে দিচ্ছি, এইভাবে মুখ মুড়ে নিচ্ছি। এবার আমি ছুরি দিয়ে কেটে কেটে দিচ্ছি। 4টে দাগ কাটছি, যেন ভিতরের পুরটা দেখতে পাওয়া যায়, ঠিক সেই রকম দাগ কাটবেন। দেখুন আমার এই ডিজাইনটা হয়ে গেল। বেশ দারুণ দেখতে হয়েছে আর খুবই আকর্ষণীয় হয়েছে। এবার আরেকটা আমি ডিজাইন করে আপনাদেরকে দেখাচ্ছি। আর এটাও খুব সহজ ডিজাইন আর এটাও দেখতে বেশ ভালো লাগে। দেখুন একটা ছোট লেচি কেটে
ভালো করে স্মুথ করে গোল করে নিলাম আর হাতের তালুতে রেখে চেপে চেপে একটু ফ্ল্যাট করে নিলাম। তারপরে মাঝখানে পুর দিয়ে মুখটাকে মুড়ে গোল করে নিচ্ছি। দেখুন আমার গোল করে নেওয়া হয়ে গেছে। এবার হাতের তালুতে রেখে একটু ঘুরিয়ে নিয়ে একটু ফ্ল্যাট করে নেব, ঠিক এই রকম। আর এইভাবে ছুরি দিয়ে আমি দাগ কেটে নিচ্ছি। এমন করে দাগ কাটবেন যেন ভিতরের পুরটা দেখতে পাওয়া যায়, এটাই এর সৌন্দর্য। তো সবগুলো পিঠা আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর আমি আপনাদেরকে প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। দেখতে মাশাআল্লাহ খুবই 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 আকর্ষণীয় হয়েছে। ভিতরের সাদা অংশটা দেখতে পাওয়া যাচ্ছে, এতটা আকর্ষণীয় লাগছে। আর খেতে কি বলবো, মাশাআল্লাহ খুবই খুবই মজার হয়েছে। অবশ্যই পিঠাটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন আপনাদের লেগেছে। আল্লাহ হাফিজ।